নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কাছের ও দূরের দেশ ও প্রবাসী যেখান থেকে আমাদের দেখছেন সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ঐশী বাংলা টিভির নিয়মিত আয়োজন এসো আল্লাহর পথে। শুভ দর্শক শ্রোতা, আজকে আমাদের এই অনুষ্ঠানটি করবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত দুইজন মেহমানদেরকে আমরা পরিচয় করে দিচ্ছি। প্রথমেই আমরা পরিচয় করে দিচ্ছি বিজ্ঞ ও প্রাজ্ঞ আলেম জনাব মাওলানা রুহুল আমিন ফারুকী সাহেব, সেক্রেটারি বাংলাদেশ মসজিদ মিশন, ঢাকা জেলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পাশে যিনি বসে আছেন বিজ্ঞ ও প্রাজ্ঞ মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ আলেম জনাব মাওলানা সাইফুর রহমান সাইদি, যিনি দারুস সুন্নাত ফাউন্ডেশনের চেয়ারম্যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং দর্শকদের উদ্দেশ্যে দুইজন বিজ্ঞ আলোচকদের আলোচনার মাধ্যমে যে বিষয়টি আমরা আলোচনা শুনবো সেটি হচ্ছে কোরআন নাজিলের প্রেক্ষাপট। ধারাবাহিক নিয়মিত রমজানের আলোচনা, রমজানের আয়োজন, বিশেষ আয়োজন। আজকে কোরআন নাজিলের প্রেক্ষাপট নিয়ে আলোচনা শুনব। শুরুতেই আমরা আলোচনার জন্য আমরা যাচ্ছি জনাব রুহুল আমিন ফারুকী সাহেবের কাছে। যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে কোরআন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং সেই কোরআন কিভাবে নাজিল হয়, কোথায় নাজিল হয় এবং কখন নাজিল হয়, এই বিষয়ের উপর যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। অসংখ্য মোবারকবাদ জনাব হযরত মাওলানা লোকমান হুসাইন সাইফি ভাইকে প্রশ্ন করার জন্য। তো কোরআন নাজিল কখন, কোথায় এবং কিভাবে হয়, তো তিনটি প্রশ্ন এখানে। তো প্রশ্নগুলির আমরা এক এক করে যদি উত্তর দিই তাহলে এটা হলো যে হযরত আদম আলাইহিস সালাম থেকে কোরআন নাজিল হতেছিল সহিফা আকারে। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সমাপ্তি ঘটেছে। আর এটা কোথায়, এই জায়গার ক্ষেত্রে কোরআন বিভিন্ন জায়গার কথা বলেছে। কোরআন আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিতে চেয়েছেন, কোরআন পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চেয়েছেন। লাস্টে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন কোরআন মানুষের কাছেই নাজিল করবেন। আর এই কোরআন নাজিলের সূচনা শুরু হয় হযরত আদম আলাইহিস সালাম থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসে মূলত এর উদ্দেশ্য ছিল যে মানবজাতি বিপদগামী না হয়, মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আসমান থেকে তার বিধিবিধান নাজিল করেছেন। যেক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ওয়ালাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন, অসংখ্য বাঁকা পথের মধ্যে একটি সঠিক পথ দেখানো তার বান্দাদেরকে, এটা আল্লাহর দায়িত্ব। সেই অনুযায়ী আল্লাহ পাক যুগে যুগে নবী এবং কিতাব সহিফা দিয়ে বান্দাদেরকে সতর্ক করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে একটি সংবিধান পৃথিবীতে এসেছে। তার সর্বশেষ সংবিধান কোরআনুল কারীম, কোরআনে হাকিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন এলেন, বুঝমান যখন হলেন, 17 বছর যখন বয়স হলেন, তখন দেখলেন আশেপাশের সমস্ত লোক পাপাচার, অসংখ্য পাপাচারের মধ্যে নিমজ্জিত। এরা শিরক, বেদাত, কুফুর, নানা জেনা, বেবিচার, চুরি, রাহাজানি, নানা পাপাচারের কাজে জর্জরিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এটা কিভাবে এর সমাধান করা যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর চেষ্টা করলেন সে তার নিজের বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে যে সমাজের এই অবক্ষয় রোধ করা যায় কিনা। 23 বছরের প্রচেষ্টার ফলে এর কোনো উন্নতি হলো না। একজন মানুষও এ ভালো বানানোর কোনো পথ আল্লাহর নবী পাইলেন না। অবশেষে হেরার গুহায় গিয়ে আল্লাহর নবী বললেন, আল্লাহ আমাকে যে আপনি পাঠালেন যে জাতির কাছে, ওটা জাতি পথভ্রষ্ট, এদের হেদায়েতের জন্য আমি কি পন্থা ব্যবহার করব, আমি তাদেরকে হেদায়েতের জন্য কি ওষুধ আমি ব্যবহার করব। হেরার গুহায় গিয়ে আল্লাহর কাছে আল্লাহর নবী এভাবে প্রার্থনা করতেন। অবশেষে এই মাহে রমাদানের লাইলাতুল, যে বলছিলেন, চমৎকার বলছিলেন যে 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল তৈরি করেন, সেখান থেকে পেলেন না কোনো কাউকে। পরবর্তীতে হেরার গুহায় যখন গেলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা কত ছিল বলে আপনার জানা? 25 কি এরকম না আরো একটু বেশি? এখানে বিশাল একটি ঘটনা আছে। হেরার গুহা হলো মক্কার পৈতৃকদের হিসাব অনুযায়ী তারা বছরে একটা মাস
তারা ধ্যানে মগ্ন বা তাদের নিয়ম অনুযায়ী তারা এরকম একাকিত্ব জীবনযাপন করত। এটা মক্কার একটি প্রচলন ছিল। সেই প্রচলন অনুযায়ী সবাই বছরে একটাবার এই কাজ করত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একজন সন্তান হিসাবে সে এই 1 মাস হেরার গুহায় এরকম থাকতেন আর আল্লাহর কাছে পথ চাইতেন যে আল্লাহ আমি এদের সংস্কার কিভাবে করি, এদের কল্যাণ কিভাবে আমি করতে পারি, এই জন্য আল্লাহর কাছে চাইতেন। লাস্ট অফ অল 23 বছর এভাবে চাওয়ার পরে লাস্টে রমজান মাসে, এইটা তারা রমজান মাসেই করত। 23 বছর পরে আল্লাহর নবীকে রমজান মাসে কোনো এক রাত্রে লাইলাতুল কদরের রাত্রিতে জিবরাইল এসে শোনাইলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আর এই কোরআন দিয়ে সমাজের লোকদেরকে যদি আপনি দাওয়াত দেন তাহলে সমাজ ভালো হয়ে যাবে। আল্লাহর নবী এই কোরআন নিয়ে হেরার গুহার থেকে আসলেন এবং 13 বছরের মধ্যে মক্কার সেই চোর ডাকাত খুনি জেনাকার লোকগুলি অনেক লোক ভালো হয়ে গেল। এরকম একটি লোক দিয়ে একটি সংগঠন তৈরি করলেন, একটি দল বাহিনী তৈরি করলেন। তাদেরকে নিয়ে এই মাহে রমাদান মাসেরই 17ই রমাদানে আবার আল্লাহ পাক জেহাদ করতে বললেন। বদরের যুদ্ধের মাধ্যমে একটা প্রথম বিজয় অর্জন করলেন, ইসলামের সূচনা ঘটলো। এবার বলছিলেন যে নবী ইসলামের কাছে কোরআন আসলো, প্রথমে জিবরাইল ইসলাম নিয়ে আসলেন, যেমন কিতাবুল বিদুল্লাহিতে আমরা যেটা স্পষ্ট পাই সেই অনুযায়ী আপনি বললেন যে জিবরাইল এসে বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, যে পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই কথার দ্বারা পড়ো মানে কোরআন শরীফ খুললেই তো আমরা দেখি সূরা ফাতিহা, কিন্তু এখানে ইকরা বিসমি দিয়ে শুরু কেন করলেন? মানে অর্থাৎ মুহাম্মদ ইসলাম যেটা চাইছিলেন যে সমাজ থেকে যদি অজ্ঞতার অন্ধকার আমরা দূর করতে চাও মুহাম্মদ, তাহলে তোমাকে সর্বপ্রথম পড়তে হবে এবং পড়ার মাধ্যমেই সবাইকে জ্ঞাত করে একটা সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তোমাকে এই কাজগুলো বন্ধ করতে পারবে বলে এইটাই মেসেজটা দিয়েছেন। এই জন্যই ইকরা বিসমি নিয়ে আসছেন। চমৎকার বলছিলেন। আমি এখন যাচ্ছি আমাদের প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব জনাব সাইফুর রহমান সাইদি। আপনি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে কোরআন দিয়ে কি কোনো রাষ্ট্র পরিচালনা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে সেটা কিভাবে সম্ভব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আপনি মাহে রমজানে রমজান রিলেটেড একটি বিষয় নিয়ে এসেছেন যেটি অত্যন্ত গুরুত্ববহ। যেহেতু মাহে রমজান কোরআন নাজিলের মাস, এই মাসে কালামে হাকিম নাজিল হয়েছে, অতএব এই কোরআন নাজিলের প্রেক্ষাপট, কোরআন নাজিলের উদ্দেশ্য, এটা আমাদের প্রতিটি মুসলমানের জানা ইমানি দায়িত্ব। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে কি করে দিয়েছেন? আল্লাহ ফরজ করে দিয়েছেন। কিন্তু আমরা এমন একটা দুর্ভাগা জাতি, আজকে এত বড় চমৎকার একটি কিতাব পেলাম, সংবিধান পেলাম, যেটি দ্বারা আমার জীবন কর্ম, আমার রাষ্ট্র, আমি সকল কিছু পরিচালনা করব, কিন্তু সেই কোরআন আমরা পড়তে জানি না। এই জন্যে এই বিষয়টি অবতারণার জন্য আমি এই টেলিভিশনের কে এবং উপস্থাপক মহোদয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবার মোবারকবাদ জানাচ্ছি। আপনি অত্যন্ত একটি চমৎকার প্রশ্ন আমাকে করেছেন যে কোরআন দিয়ে কিভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করব। আল্লাহু আকবার কাবীরা। আমি যদি পূর্বের দিকে একটু ফিরে যাই, প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলে আমি আসতেছি, যেটি হলো রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার বিজ্ঞ আলোচক বলছিলেন যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধ্যান করেছেন, খেয়াল করেছেন। কারণ এটা হলো মক্কার একটি ঐতিহ্য। মক্কার যে ছেলেরা রয়েছে তারা প্রতি বছর 1 মাস 15 দিন বা 2 মাস ধ্যান করতেন, খেয়াল করতেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে, কারণ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন তার পূর্বেকার যে দুঃশাসন, জুলুম, নির্যাতন, নিপীড়ন, মানুষ অন্ধকার ছায়াতলে নিমজ্জিত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে রহমাতুল আলামিনকে দুনিয়াতে প্রেরণ করলেন। তিনি ছিলেন তখন সকলের কাছে আল আমিন, তিনি ছিলেন সকলের কাছে বিশ্বাসী, তিনি ছিলেন সকলের কাছে আমানতের পাত্র। কিন্তু যখন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় ধ্যান শুরু করলেন, এই ধ্যান করতে 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 যখন তার বয়স 40-এ উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী দিলেন। এই ওহীতে প্রথম যে আয়াত দিলেন সেটি হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। যখন এই ওহী নাজিল হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, তার ভিতরে ভীতি সন্ত্রস্ত চলে আসলো যে এমন একজন মানুষ তার কাছে হাজির হলো। আল্লাহ নবীর গায়ে জ্বর চলে আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই বিষয়টি
আলাপ করলেন, পরামর্শ করলেন যে আমার কী অবস্থা, আমার কাছে এমন একজন লোক এসেছে এবং এই বিষয়টি আমাকে বলেছে, এ করা পড়ো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের এই কথা শুনে, আল্লাহ নবীর পরামর্শ শুনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফেল, তিনি ছিলেন একজন বড় ধরনের ধর্মযাজক, তার কাছে গেলেন। সম্মানিত বিজ্ঞ আলোচক, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে কোরআন, আমরা জানি যে কোরআন হচ্ছে একটি দাস্তুর না, আমাদের সংবিধান, এই সংবিধান দিয়ে কোনো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব কিনা, আদৌ সম্ভব কিনা, যদি সম্ভব হয় তাহলে সেটা কীভাবে যদি একটু বলতেন। আসলে আপনি বলেছেন যে কোরআন হচ্ছে দাস্তুর না, কোরআন হচ্ছে সংবিধান। অতএব একটি রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান অতবিও গুরুত্বপূর্ণ। সংবিধান দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করতে হয়, একটি দেশ পরিচালনা করতে হয়। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হলেন, এরপরেই তিনি হলেন রাষ্ট্রপ্রধান। মদিনার তিনি কি হলেন? রাষ্ট্রপ্রধান হলেন। অতএব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপ্রধান হলেন, তাহলে আমাদের আর বুঝতে বাকি নাই যে কোরআন নাজিল হয়েছে রাষ্ট্র পরিচালনার জন্য, এবং আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, আমার নিজের জীবন কিভাবে সাজাবো, এর একমাত্র পন্থা রাস্তা হচ্ছে আল কোরআন। যেহেতু একমাত্র কোরআনই হচ্ছে আমার জীবন পরিবর্তনের কারণ, কারণ কোরআন এমন এক সংবিধান, যেই সংবিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাজিল করে বলে দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি তোমাদেরকে এমন এক কিতাব দিয়ে দিলাম, এমন এক সংবিধান দিয়ে দিলাম, এমন এক বই দিয়ে দিলাম, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তো আমরা আমাদের জীবনটাকে আমরা কোরআন দিয়ে সাজাবো, কোরআন অনুযায়ী পরিচালনা করব, এবং এই ক্ষেত্রে আমাদের এই অল্প সময়ের ভিতরে সব মেসেজ দেয়া না গেলেও আমাদের যে মসজিদে ইমাম সাহেবরা রয়েছেন, আমি সকল জাতির উদ্দেশ্যে বলবো, আপনারা ইমাম সাহেবদের পরামর্শ নেবেন, খতিব সাহেবদের পরামর্শ নেবেন। যেহেতু কোরআন হচ্ছে এক মহাসমুদ্র, এই সংক্ষিপ্ত সময়ে এর পরিধি বলা সম্ভব নয়, আপনারা তাদের কাছ থেকে এই বিষয়ে জেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জেনে শুনে বুঝে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ। সম্মানিত বিজ্ঞ আলোচক, আপনি আলোচনায় বলছিলেন যে জিবরাইল আমিন হেরা গুহায় আসলেন, এসে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা আলাম ইয়ালাম। এই যে 5টি আয়াত চাদরে অঙ্কিত নিয়ে আসলেন, আসার পরে তিনি যে তাদের মাঝে যে কথোপকথনটা হলো, এখানে আপনি আলোচনা করছিলেন, যদি সেখান থেকে আপনি দর্শকদের আবার বলতেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থাপক, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমাদেরকে মনে রাখতে হবে, তিনি আল্লাহর পক্ষ থেকে বাণী কোরআন নিয়ে নবীজির কাছে আসলেন, সূরা আলাকের প্রথম 5 আয়াত। কিন্তু নবীজির উদ্দেশ্য ছিল কি? আল্লাহর নবীর উদ্দেশ্য ছিল যে একটা অসভ্য সমাজ, একটা বর্বর জাহিলি সমাজের মানব গোষ্ঠী, অসভ্য মানব গোষ্ঠী ভালো কিভাবে বানানো যাবে, এইটা ছিল তার চাওয়া। এর উত্তরে আল্লাহ পাক জিবরাইল পাঠাইয়া প্রথম যে সবক দিলেন, প্রথম ক্লাস সবক, সেই সবক হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম শব্দ হলো পড়ো। তাহলে কি পড়বে? এখানে 2টা মেসেজ দেওয়া হয়েছে। পড়ো রবের নামে, তার মানে তোমাকে তোমার রব যা দেয়, রব হচ্ছে যিনি লালন পালন করে। গোলাম, আমরা জানি গোলাম মালিকের পারমিশন ছাড়া গোলাম নিজের ব্যক্তিত্ব দিয়ে সে চলতে পারে না, তার নিজের কোনো অস্তিত্ব গোলামের থাকে না। গোলাম চলবে তার মালিকের কথা অনুযায়ী, এইটাই হলো আসল কথা। তো আল্লাহকে যদি আমরা রব বা গোলাম মালিক হিসাবে মানি, তাহলে আমরা হইলাম গোলাম। গোলাম রবের কথা অনুযায়ী চলবে, এই মেসেজটা তার নবীকে দেওয়া হয়েছে যে রব্বিক আল্লাজি, সেই রবের নামে পড়তে হবে। খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি রব, তারই মেসেজ। এক্ষেত্রে কোরআনুল কারিমে আমরা যদি যাই, আপনি একটু আগে প্রশ্ন করছিলেন যে বিভিন্ন প্রশ্নে এগুলো আসে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অন্যত্র বলে দিয়েছেন যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমার দেওয়া বিধিবিধান, আমার দেওয়া নিয়ম কানুন বাদ দিয়ে যারা অন্যটা মানে, তারা হলো জালিম, তারা কাফির, তারা ফাসিক। এরকম অনেক কথা আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন। তার মানে গোলামকে আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। তাহলে 1 নম্বর মেসেজ পেলাম যে আল্লাহ পাক বলছেন যে হে নবী, আপনি আপনার রবের কথা অনুযায়ী চলবেন, রব কি বলে এইটা। দ্বিতীয় হলো আল্লাজি খালাক। এই খালাকাল ইনসানা মিন আলাক, এখানে বোঝানো হয়েছে আমি মানুষ কিভাবে সৃষ্টি করেছি। মানুষ তার নিজের সৃষ্টিটা আগে বুঝতে হবে। এটা হলো প্রথম ক্লাসের পড়া। কারণ সে তার সৃষ্টি, নিজের অস্তিত্বই যদি বুঝতে না পারে,
তাইলে সে তার রবকেও চিনতে পারবে না, অন্য কোনো কিছুর ব্যাপারে তার অভিজ্ঞতা থাকবে না। এই জন্য প্রথম পর আল্লাহ পাক দিয়েছেন যে মানুষ কে সৃষ্টি করেছে এটা আগে ফাইনাল হোক, আর কে সৃষ্টি করেছে, রবকে আর মাখলুককে, এইটা 5 আয়াতে এইটাই আল্লাহ পাক বুঝিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী নিয়ে বেরিয়ে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় আল্লাহ যেভাবে ধাপে ধাপে 23 বছর পরে কোরআন নাজিল হয়েছে, একদিনে কোরআন নাজিল হয় নাই, ধাপে ধাপে কোরআনের আয়াতগুলা নাজিল হয়েছে, নবীজি সাহাবা ইকরামদেরকে শুনিয়েছেন। ওমরের মতো এত বড় জাহিল সেও ইসলাম গ্রহণ করেছে, সে তার মত ছেড়ে দিয়েছে, জেনা ছেড়ে দিয়েছে, বেবিচার ছেড়ে দিয়েছে, অন্যায় কাজ ছেড়ে দিয়ে মক্কার সেই খারাপ লোকগুলি স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেছে। সেই কোরআন এ মাসে, মাহে রমজানে নাজিল হয়েছে। আমরা যদি সেই কোরআনকে ফলো করি, আমরা বিভিন্ন দল মত, বিভিন্ন ব্যক্তি, আকাবের, পীর, মাশায়েখ এগুলি বাদ দিয়ে যদি আমরা কোরআনের দিকে মুতাওয়াজ্জা হই, কোরআনকে যদি আঁকড়ে ধরি, তাহলে এ জাতির আবার সেই হারানো ঐতিহ্য ফিরে পেতে পারে। আমি এই জন্য সেটাই চাচ্ছি। বিজ্ঞ আলোচক খুব সুন্দরভাবে বলছিলেন, তন্ময় চিত্তে শুনছিলাম। ওমান আরাদান বিক্রি ফাইনাল ওমা ইসাদ দঙ্কা, যে কোরআনের নসিহত বা জিকির থেকে যারা গাফেল থাকবে, বিমুখ হবে, আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দেবেন, দুনিয়ার জীবন কিয়ামতের মধ্যে তাকে অন্ধ করে উঠাবেন। তাহলে কোরআনের নসিহত আমাদের মানতে হবে, কোরআন নসিহত মতোই আমাদের জীবন পরিচালনা করতে হবে। চমৎকার বলছিলেন। সর্বশেষ প্রশ্ন বিজ্ঞ আলোচক সাইফুর রহমান সাইদি, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে রমজান ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবেন কিয়ামতের ময়দানে, এবার সেটা কোন বান্দার জন্য সুপারিশটা করবেন? বিজ্ঞ উপস্থাপক, রমজান মাস, আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন যে রমজান এবং কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। এখানে তো স্পষ্ট একটা বিষয় আপনারা জানতে পেরেছেন এবং আমাদের দীর্ঘ আলোচনায় আমরা বিষয়টি নিয়ে এসেছি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসুল কুদসির মধ্যে বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, সাওম কেবল আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। তো অতএব এখানে যে এই রোজা রাখার কারণে, রোজা যে আপনার অন্যতম একটা সুপারিশ, এতে করে আর বোঝার কোনো বাকি নেই। এরপরে এই রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি গেট বানাবেন, তরুণ বানাবেন, যেটি অন্য আর কারোর ব্যাপারে বলাও হয় নাই এবং কোনো আমলের সম্পর্কে বলাও হয় নাই। একমাত্র রোজাদারের সম্পর্কে বলা হয়েছে যে যারা রোজা রাখবে এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ খোদাভীতি অর্জন করবে, আল্লাহকে ভয় করবে এবং ভীতির সন্তুষ্টর সাথে রোজা পালন করবে, আল্লাহ তাদের জন্য একটা গেট বানাবেন, যে গেটটার নাম হচ্ছে বাবে রয়্যান। ওই রয়্যান দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। অতএব আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে রোজা যে আমাদের সুপারিশ করবে, এতে কোনো সন্দেহ নেই। নাম্বার 2 হচ্ছে কালামে হাকিম। কালামুল্লাহ হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর বাণী। কিয়ামতের ময়দানে যারা কোরআনকে সহিভাবে পড়তে পারবেন, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবেন, কোরআনকে মানবেন, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন এবং কোরআন দিয়ে জীবন করবেন, তারাই কিয়ামতের দিন কোরআনের সুপারিশ পাবেন। এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে জেনে শুনে আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ বিজ্ঞ আলোচক, চমৎকার আপনি বলেছিলেন। শুভ দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রতিদিন এই বিশেষ আয়োজন দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলের শুভকামনা এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন সেই প্রত্যাশায় শেষ করছি।